হ্যালো বন্ধুরা, সবাই কিরম আছেন? আশা করি সবাই ভালো আছেন। এনি ফার্ম থেকে সবাই স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাম মরিচ গাছের পাতা কুকরানো বেমার বা অন্য গাছের পাতা কুকরানো বেমার এনারা কীভাবে সারাবেন। বন্ধুরা, প্রথমে আমাদের লাগবো ঘরোয়াভাবে এই মেডিসিনটা এনারা ঘর তৈরি করবা হবেন। প্রথমে আমাদের লাগবো কাপড় ধোয়া সার্ফ 1 চামচ, 1 লিটার পরিমাণ পানির মধ্যে আমি বানাইতেছি। বন্ধুরা, তারপরে লাগবো ফেস ওয়াশ বা হ্যান্ড ওয়াশ, যে কোনো একটা ফেস ওয়াশ বা হ্যান্ড ওয়াশ আপনারা ব্যবহার করতে পারেন। এটাও 1 চামচ পরিমাণ 1 লিটার পানির জন্য এইভাবে আপনারা পানির মধ্যে দিয়ে দিবেন। তারপরে এই মিশ্রণটা আপনারা সুন্দরভাবে গুলে লবেন। এইভাবে সুন্দরভাবে চামচ দিয়ে বা কোনো একটা বস্তু দিয়ে এইভাবে নাড়াহিরা লয়ে লবেন। আমি যেভাবে গুলতেছি দেখতে পাচ্ছেন। এইভাবে সুন্দরভাবে হ্যান্ড ওয়াশ, তারপরে দিবেন 1 চামচ সার্ফ, যে কোনো সার্ফ আপনারা ব্যবহার করতে পারেন। তারপরে স্প্রেয়ার মেশিন লবেন। স্প্রেয়ার মেশিন বা ছোটো বোতলের মধ্যে যেগুলি স্প্রেয়ার মেশিন ফিট করা যায়, এগুলি মেশিনের মধ্যে এইভাবে বেরো লবেন। সুন্দরভাবে এই মিশ্রণটা গুলি হেরা এইভাবে ভরবেন। তারপরে গেহরানেরা যেইগুলি গাছের মধ্যে কোকড়ানো বেমার ধরছে বা শ্বেত পোকার আক্রমণ হয়েছে, এই গাছগুলির মধ্যে এইভাবে সুন্দরভাবে স্প্রে করে দিবেন। সব গাছের মধ্যে এইভাবে স্প্রে করে দিবেন। বন্ধুরা, এটা আপনারা রোদের মধ্যে স্প্রে করবেন না, যে সকাল টাইমে স্প্রে করবেন বা বিকালবেলা এইভাবে স্প্রে করে দিবেন। সমস্ত গাছের মধ্যে স্প্রে করে দিবেন। দেখবেন 1 সপ্তাহ বা 10 দিন পর স্প্রে করবেন। দেখবেন কিছুদিনের মধ্যেই এই পাতা কুকড়ানো বেমারটা এভাবে সাইরে গেছে। বন্ধুরা, যে কোনো গাছের মধ্যে স্প্রে করতে পারেন। আমি দেখতে পাচ্ছেন এখানে কিছু নেমুর চারা লাগানো আছে। নেমুর চারার মধ্যে আমি স্প্রে করে দিতেছি। নেমুর চারার মধ্যে এইভাবে বেমারে ধরে, তাই এইভাবে গরমভাবে এই মেডিসিনটা তৈরি করে পাবেন, ঘরের মধ্যে তৈরি করে পাবেন। বন্ধুরা, ভিডিওটা কিরম লাগলো? যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওর মধ্যে একটা লাইক করবেন আর কমেন্ট করে কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ।